মাহে রমাদান সামনে, এই বিষয়ে কিছু আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, এর মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই আমিন। দেখেন, প্রত্যেক মানুষের কিছু প্রস্তুতি থাকে। সামনে রমজান মাস, মানুষ দেখেন যারা জুতার দোকান দেয় তারা প্রস্তুতি নিচ্ছে কিনা বলেন? তারা প্রস্তুতি নিতেছে। এবং আপনারা দেখেন যারা সোলা বুট তৈরি করে তারা সোলা কিনে কিন্তু সোলা কি করে? প্রস্তুতি নিচ্ছে যে রমজান মাস আছে, সোলা বিক্রয় করে আমাদের লাভবান করবে। অনেক ব্যবসায়ী দোকানদার আছে, তারা কি না প্রস্তুতি নিচ্ছে কেন? সামনে রমজান মাস, একটু কিছু লাভবান টাকা কামাবো, ঠিক না? যারা জিলাপি বানায়, জিলাপি, তারা চিন্তা করছে রমজান মাস একটু জিলাপির ময়দা চিনি বেশি করে কড়াই তেলে মজুত করে রাখি। কারণ কি? সামনে রমজান মাস, একটু ব্যবসা করতে হবে, লাভবান করতে হবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমি আপনি মুসলমান, একটু ভাবেন, দিনের দিকে তাকে বলেন সামনে রমজান মাস আপনি আমি কি প্রস্তুতি নিয়েছি? ঠিক কেন বলেন? আপনি যে একজন মুসলমান, এই মুসলমান হয়ে আপনি কি প্রস্তুতি নিয়েছেন? একটু কি ভাবছেন? সাধারণ একজন ব্যবসায়ী একটু টাকা লাভবান হওয়ার জন্য সে প্রস্তুতি নিয়েছে বলেন? 1 মাস কামাবে কি করে? সেই প্রস্তুতি। তেলের দোকানদার তেল মজুত করে রাখছে, কিভাবে ব্যবসা লাভবান হবে। কিন্তু এই জমিনের ভিতরে আমি এবং আপনি একজন আল্লাহর মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক। এই মাখলুক হয়ে আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম একটু ভাবতে হবে, নিজের বিবেকের মাঝে একটু বোঝাতে হবে। এই রমজান মাসে আমার মালিক আমাকে একটা ফরজ আমলের কারণে 70টি ফরজের সওয়াব করবেন। বলেন সুবহানাল্লাহ। একটি নফল আমল করলে, সুন্নতের আমল করলে আমার মালিক এই রমজানের উপহার হিসেবে ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি কত গুনাহ করবে, কত নামাজ কাজা করবে, আল্লাহ তাআলা রমজানের বদলাতে তাদের কি করবে? মাফের জন্য একটা ব্যবস্থা করে দেন। বলে সুবহানাল্লাহ। অন্য উম্মতের জন্য, অন্য নবীদের জন্য রোজা ফরজ ছিল, এই পদ্ধতি ছিল না। কি পদ্ধতি? এটাই ছিল না। আশুরাই রোজা রাখা ফরজ ছিল। কিন্তু আপনারা আমার আল্লাহ তাআলা 1 মাসে 30 রোজা ফরজ করেছেন। এই 30টির বিনিময়ে চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, কত? 5 ওয়াক্ত রমজান মাসে, তাহলে 5 গুণ 30 দিন 150 ওয়াক্ত। এবং রমজানে কত গুণ? 70 গুণ। কত হলো? আল্লাহু আকবার। চিন্তা করছেন? রমজান মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আমার মালিক আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন। আপনি একটা মাস নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন, কত? 5 ওয়াক্ত। আমার মালিক আপনাকে 70 ওয়াক্তের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই মানুষ কিন্তু বোঝে, একটু আল্লাহরে বুঝতে চায় বলেন? চায় না। শুধু দুনিয়া আর দুনিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া সুকুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত আমার অন্তরের ভিতরে, আমার দিলের ভিতরে। এই দুনিয়ার মহব্বত থাকার কারণে কিন্তু আমার মালিকের ভালো লাগে না, আমার মালিকের ভালো লাগে না, মালিকের জিকির ভালো লাগে না, মালিকের যে কোরআন দিবেন কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আল্লাহু আকবার। দেখেন, এই রমজান মাসে অনেক লোক বলবে হুজুর রোজা রাখতে পারি না, রমজান মাসে যদি আমি কামাই করতে না পারি আমার ছেলে মেয়েদের কাপড় চোপড় কি করে কিনবো? বলে না? বলেন নাউজুবিল্লাহ। তার ছেলে মেয়ের নতুন কাপড় ক্রয় করার জন্য, ঈদের পোশাক দেওয়ার জন্য সে আল্লাহর বিধান ফরজকে লঙ্ঘন করছে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের তো আল্লাহর ভয় আছে, বলেন? সে বিষয়ে কথা বলবো। আমাদের তো কি নাই? তাকওয়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প কিছু শেষ করবো ইনশাআল্লাহ, রাত করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মাধ্যমে।
আল্লাহ বলছে হে আমার বান্দা বান্দি তোমরা আমাকে ভয় করো। বলছে কি আল্লাহ। আচ্ছা আল্লাহকে বলছে ভয় করো, কিন্তু আপনি আমি একটু ভাবছি যে আল্লাহ বলছে ভয় করো, ভয় করে কিন্তু আবার গুনার কাজে যায়, যায় না?